Sir, you have 5 minutes time. 5 minutes time allot me. Otherwise, I know don't talk to you. বিএনসিসির নাম শুনলে আপনাদেরকে ডিসি ওয়েলকাম জানাবে, বিভাগীয় কমিশনার ওয়েলকাম জানাবে। আর বাংলাদেশের রাষ্ট্রীয় এমন কোনো অনুষ্ঠান নাই যাতে বিএনসিসি ইউথ ক্যাডেট ফোরাম দাওয়াত পায় না। অবশ্য দাওয়াত পাই। আমি চাই আমার জানাজায় যেন লক্ষ লক্ষ মানুষ হোক। এটাই তো সফলতা। আমি দামি গাড়ি নিয়ে এখানে আসি নাই, আমি দামি ফ্ল্যাট বানাতে পারি নাই, কিন্তু আপনাদের হতাশ হওয়ার কিছু নাই। সাখাওয়াত হোসেন হিরো আপনাদের পাশে আছি, আপনাদের পাশে আছি। বাংলাদেশ ইউথ ক্যাডেট ফোরাম BYCF এর পটিয়া উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান 2026 সম্পন্ন হয়েছে। চট্টগ্রামের পটিয়ার মুনশেফ বাজারস্থ প্রত্যয় শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সৈয়দ আসাদুজ্জামান আমিরি তানিমের সভাপতিত্বে এবং আব্দুল খালেকের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালেহ আহমদ হাসান বানু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ডাক্তার মোহাম্মদ সাখাওয়াত হোসাইন হিরু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন BYCF স্থায়ী পরিষদের মহাসচিব ডাক্তার SM মাসুম হান্নান। এতে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BYCF পটিয়া উপজেলা শাখার উপদেষ্টা মোহাম্মদ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক BYCF কেন্দ্রীয় কমিটি মোহাম্মদ ফারুক আজম, পটিয়া উপজেলা সিনিয়র সহসভাপতি মীর আরিফুল ইসলাম, পটিয়া উপজেলা সহসভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন চৌধুরী, মোহাম্মদ হাফিজুর রহমান রুবেল। এছাড়াও পটিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ রুহুল ইমতিয়াজ, মাহমুদুর রহমান তৌহিদ, মোহাম্মদ শহীদুল ইসলাম ও আবু তাহের, মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ নাইম উদ্দিন বিজয়, মোহাম্মদ রোকন উদ্দিন, মোহাম্মদ জাহিদুল হক, মোহাম্মদ মাসুম খান, আহমদুল্লাহ শাওন এবং মোহাম্মদ সাইদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা সংগঠনের সার্বিক অগ্রগতি কামনা করেন এবং যুব সমাজকে দেশপ্রেম ও সামাজিক কর্মকাণ্ডে আরও বেশি উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। পরিশেষে এক প্রীতি ভোজ ও ঈদ পুনর্মিলনী আড্ডার মধ্য দিয়ে অনুষ্ঠানের 30টার উপরে বর্তমানে সংগঠনের দায়িত্ব পালন করছি। 30টার উপরে বাংলাদেশের রাজধানী চট্টগ্রামের বাণিজ্যিক রাজধানী পটিয়া তো আছেই, আমার দক্ষিণ বুশি কানমোহনাগ্রাম তো আছেই, আর কতগুলো নাম জানা নাই, আমার মুখস্থ নাই। সংগঠনের দায়িত্ব পালন করছি। আপনাদের হতাশ হওয়ার কিছু নাই। সাখাওয়াত হোসেন হিরো আপনাদের পাশে আছি, আপনাদের পাশে আছি। প্রবাল ট্রেন এবং সৈকত ট্রেন চট্টগ্রাম থেকে কক্সবাজার আমি ডাক্তার মোহাম্মদ সাখাওয়াত হোসেন হিরু চালু করিয়েছি। কোন সচিবের, কোন এমপির, কোন মন্ত্রীর আমার নির্বাচনের ভোটের মধ্যে আমার বক্তব্য দেওয়া আছে। আপনারা যখন 10 জন ভিক্ষুকের সাথে থাকবেন, আমি সব জায়গায় বলি, 10 জন ভিক্ষুকের সাথে থাকবেন, 10 জন অভাবীর সাথে থাকবেন, 10 জন ঋণগ্রস্তদের সাথে থাকবেন, 10 জন যে ভবিষ্যৎ চিন্তা করেন তার সাথে থাকবেন, আপনি 11 নম্বর প্রস্তুতি হন। আপনি কি 11 নম্বর প্রস্তুতি হন। সম্পর্ক করতে হবে। ভালো মেধাবী ছেলের থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। জ্ঞানীর সাথে চলবেন, আপনি জ্ঞানী হতে পারবেন। আপনি নিজে স্বেচ্ছায় হলেও সে আপনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করতেছে, তারপরও আপনি একজন পয়সাওয়ালা বন্ধুর সাথে সম্পর্ক করবেন, একজন জ্ঞানীর সাথে সম্পর্ক করবেন, আপনি একজন কলমিস্টের সাথে সম্পর্ক করবেন। আপনি তার থেকে কিছুই পাইলেন না। আপনি এমপির সাথে চললে, এখন তো রাজনীতি নাই, এখন তো টাকার রাজনীতি। আপনি ভালো এমপির সাথে চললে, আপনি এমপি হতে না পারলেও এমপি হওয়ার জন্য আপনার মনের মধ্যে খোয়াইশটা জাগবে। এটাই তো আপনাকে সফলতা এনে দিবে। এই বিএনসিসির নাম শুনলে আপনাদেরকে ডিসি ওয়েলকাম জানাবে, বিভাগীয় কমিশনার ওয়েলকাম জানাবে। আর বাংলাদেশের রাষ্ট্রীয় এমন কোনো অনুষ্ঠান নাই যাতে বিএনসিসি বাংলাদেশের আপনাদের বাংলাদেশ ইউথ ক্যাডেট ফোরাম দাওয়াত পায় না। অবশ্য দাওয়াত পাই, কিন্তু যখন ওই কার্ডকে যখন আপনারা কি করবেন, খারাপ ব্যবহার করবেন, খারাপ জায়গায় ব্যবহার করবেন, তখন আপনাদের মূল্যহীন এমনি হয়ে যাবেন। আর আপনারা নিজেরা কেউ কাউকে টাকা ইনকাম করার পথ দেখাই দিবে না, কেউ কাউকে ভালো রাস্তা দেখাই দিবে না, কেউ কাউকে ভালো দিক নির্দেশনা কেউ দিবে না। এটা সম্মিলিত সবারই সংগঠন। আপনারা জানেন এই সংগঠনটা দীর্ঘ 9 বছরে কি কর্মকাণ্ড করেছেন, সামাজিক কর্মকাণ্ড থেকে শুরু করে, এই যে কোভিড সিচুয়েশন থেকে শুরু করে, আমাদের নিজস্ব যে ব্যক্তিগত প্রোগ্রামগুলো, ক্যাম্প থেকে শুরু করে যেগুলো করেছি, আপনারা সবাই অবগত। এটা হচ্ছে সেনা, নৌ, বিমান 3 বাহিনীর বিএনসিসির এক্স ক্যাডেটদের সংগঠন। আমাদের এই সংগঠনটা ভাইয়া বাংলাদেশের মধ্যে এখন 43টি জেলা উপজেলায় সীমাবদ্ধ রয়েছে। ইগো প্রবলেমটা বেশ বড় মারাত্মক।
এই কারণে আমরা আগেও যেরকম নিষ্পেষিত হয়েছি, বর্তমানেও নিষ্পেষিত হচ্ছি। চেতনা জিনিসটা ভালো, অধিক চেতনতা জিনিসটা খারাপ। আজকে চেতনা করতে করতে পাকিস্তান পারমাণবিক বোমা বানাইছে, আর আমাদের বোমা হচ্ছে র্যাশ করে করে যায়, এখান থেকে মারবো ফেনীতে যাবে, সেখান থেকে মারবে আবার ঢাকা গিয়ে পৌঁছাবে। এত চেতনা থাকলে দেশ তো যাবে, সংগঠন যাবে, পরিবারও যাবে। সবচাইতে ছোট সংগঠন হচ্ছে পরিবার। বেশি চেতনা থাকলে পরিবারও নষ্ট হয়ে যায়।